দিন দিন প্রবাসীদের সংখ্যা বাড়লেও দেশের একমাত্র সরকারি প্রবীণ হাসপাতালটির অবস্থা করুণ। অর্থের অভাবে হাসপাতালটির বিভিন্ন উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে, যার কারণে অনেক ক্ষেত্রেই সেবা নিতে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে। নামে প্রবীণ হাসপাতাল হলেও এখানে বয়স্কদের উপস্থিতি কম। রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ ভবনে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানটির ওই ভবনে রয়েছে 50 শয্যার এ প্রবীণ হাসপাতাল ও ইনস্টিটিউট অফ জেরিয়াট্রিক মেডিসিন। রয়েছে একটি প্রবীণ নিবাসও। খোঁজ নিয়ে জানা গেছে হাসপাতালটিতে ডিজিটাল এক্স-রে মেশিন, ম্যামোগ্রাফি যন্ত্র, আইসিইউ সহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নেই, যার কারণে অনেক ক্ষেত্রেই সেবা নিতে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে। নামে প্রবীণ হাসপাতাল হলেও এখানে প্রবীণদের উপস্থিতিই কম। 2025-26 অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ ছাড় হয়নি অর্থ মন্ত্রণালয় থেকে। এতে হাসপাতালটির বিভিন্ন উন্নয়ন কাজ আটকে আছে। সরেজমিনে দেখা যায় হাসপাতালটিতে অপেক্ষারত অনেক রোগী রয়েছে, তবে তাদের মধ্যে প্রবীণের সংখ্যা হাতে গোনা। রোগী ও প্রবীণ নিবাসে বসবাসকারীদের জন্য দুটি অ্যাম্বুলেন্স আছে, তবে সংশ্লিষ্টরা জানান অ্যাম্বুলেন্স দুটি চিকিৎসকদের আনা নেওয়া ছাড়া আর কোনো কাজে ব্যবহার হয় না। অস্ত্রোপচার কক্ষ থাকলেও সেখানে অস্ত্রোপচার করা হয় না বললেই চলে। 2022 সালের জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন অনুযায়ী দেশে 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা 1,53,26,719। তারা মোট জনসংখ্যার 9.28%। 2011 সালের জনশুমারিতে এ হার ছিল 7.47%। দেশের মানুষের গড়ায়ু বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবীণ মানুষের সংখ্যাও বেড়েছে। জনশুমারি অনুযায়ী দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের পূর্বাভাস অনুযায়ী দেশে 2025-26 সালে প্রবীণের সংখ্যা হবে 2 কোটি। 2050 সালে তা বেড়ে হবে 4.5 কোটি, যা মোট জনসংখ্যার 21%। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক বণিক বার্তাকে বলেন, বাংলাদেশের বয়োজ্যেষ্ঠদের সেবায় প্রবীণ হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান। তবে দীর্ঘ সময় ধরে বাজেট স্বল্পতা এবং জনবল সংকটে প্রতিষ্ঠানটিকে নানা ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। চিকিৎসক ও নার্সের সংখ্যা রোগীর তুলনায় ঠিকঠাক থাকলেও এখানে রোগী তুলনামূলক কম। যেভাবে সাড়া পাওয়ার কথা আমরা সেভাবে সাড়া পাচ্ছি না, কারণ প্রচারণা নেই। তহবিলের অভাবে আমরা তা করতে পারছি না। তাছাড়া তহবিল সংকটের কারণে অন্যান্য উন্নয়ন কাজও আটকে আছে। এখানে আসা রোগীরা বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রেই ডায়াগনস্টিক সেন্টারে আধুনিক ইমেজিং মেশিন যেমন উন্নত মানের এমআরআই বা সিটি স্ক্যান ও ল্যাবরেটরিতে সব ধরনের জরুরি পরীক্ষার সুবিধা নেই। ফলে সঠিক রোগ নির্ণয় বিলম্ব হয়। বিনামূল্যে বা স্বল্প মূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও স্টকে প্রয়োজনীয় ওষুধের অভাব থাকে। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1960 সালে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক AKM আব্দুল ওয়াহেদ রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে বাইগাম গড়ে তুলেছিলেন। পরে সরকার সামাজিক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হতে শুরু করে। 1985 সালে সংঘের কার্যালয় আগারগাঁওয়ে নেওয়া হয়। তখন সরকারের পক্ষ থেকে 1 একর জমি বরাদ্দ দিয়ে একতলা একটি ভবন করে দেওয়া হয়। 1998 সালে 50 শয্যার হাসপাতাল চালু হয়। বর্তমানে প্রবীণ ভবনটি 4 তলা। এ ভবনেই বাইগামের কমিটির নির্বাচিত সদস্য ও সংঘের অন্যান্য কর্মীরাও বসেন। প্রতিষ্ঠানটির মহাসচিব মোহাম্মদ ইন্তেজার রহমান বণিক বার্তাকে বলেন, এটি তো জেনারেল হাসপাতাল, তাই এখানে সবাই আসে। আমাদের প্রবীণ নিবাসে যারা আছেন তাদের আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। আর যারা এই হাসপাতালের সদস্য হন তারা 50% কম খরচে চিকিৎসা নিতে পারেন। আমাদের এখানকার মূল সমস্যা হলো আর্থিক সংকট। দেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে, তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বহু বছর ধরে বলে আসছেন বিশেষজ্ঞরা, তবে তার কিছুই নেওয়া হয়নি। তিনি আরও বলেন, এই অর্থ বছরের 6 মাস অতিবাহিত হলেও একটি টাকাও পাওয়া যায়নি। প্রবীণদের নিয়ে কেউ ভাবে না। রোগীদের খাবার ও ভেতরকার পরিবেশ আরও উন্নত করা দরকার। ওষুধ সরবরাহ বাড়ানো দরকার। টাকার অভাবে আইসিইউ করতে পারছি না। 5-7 জন দৈনিক রোগী ভর্তি থাকে। ডিজিটাল এক্স-রে, ম্যামোগ্রাফি মেশিন নেই। আসলে এগুলো থাকা দরকার। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, প্রবীণ হিতৈষী সংঘ যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে তার ব্যত্যয় ঘটেছে। এর আগের কমিটিগুলোয় যারা ছিলেন তারা এর উন্নয়নে তেমন অবদান রাখেনি। তাই এ সময় হাসপাতালটিও টেকসই কোনো ব্যবস্থাপনার আওতায় ছিল না। প্রতিষ্ঠানটির নিজস্ব আয় খুবই কম। এ পরিস্থিতির মধ্যেও অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলাসী ব্যয় হয়েছে। বনভোজন ও নির্বাচনের মতো কর্মকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। এর হোস্টেলও কোনো মানদণ্ডেই যুগোপযোগী নয়। বিনোদনের কোনো ব্যবস্থা নেই।
প্রবীণ নিবাসের কক্ষগুলোয় প্রয়োজনীয় সুবিধা নেই, খাওয়ার জায়গাটিও স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বণিক বার্তাকে বলেন, প্রবীণদের জন্য এটি দেশের প্রথম দিকের প্রতিষ্ঠান। তাদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে, অর্থচার হয়েছে কিনা দেখতে হবে। তদন্তে দেখা গেছে মাঝে তাদের কিছু আর্থিক অনিয়ম ছিল, এরপর তাদের বরাদ্দ কমে যায়। আমরা প্রতিষ্ঠানটির উন্নয়ন প্রত্যাশা করছি। সরকারি বরাদ্দের পাশাপাশি তাদের নিজস্ব আয় বাড়াতে হবে, তা না হলে প্রতিষ্ঠানটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না।